নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা জানি আগামী 14 তারিখে হতে চলেছে এসএলএসটির 11-12 লেভেলের পরীক্ষা। এর আগে আমরা অলরেডি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে শুনেছি যে ওনারা অলরেডি কেস করার জন্য রেডি আছেন কোন পয়েন্টের ওপরে, 10 নম্বর এক্সপ্রেস পয়েন্টের ওপরে। এবার তাদের সাথে আরও কিছু কেস যুক্ত হতে চলেছে। যেমন এসএসসি আন্দোলনের অন্যতম নেতা চিন্ময় মণ্ডলের কথা অনুযায়ী তারা 14 তারিখের পরীক্ষার পরে, ঠিক আছে, কিউরেটিভ পিটিশন দাখিল করতে চলেছে সুপ্রিম কোর্টে। তাদের বক্তব্য, যারা যোগ্য, যারা চাকরির যোগ্যতা নিরিখে পেয়েছিল, তাদের যোগ্যতার নিরিখে পাওয়ার চাকরি এবং সম্পূর্ণ সম্মান তাদেরকে ফেরত দিতে হবে। এই উদ্দেশ্যে তারা সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করতে চলেছে। অযোগ্যদের লিস্ট অলরেডি সরকার দিয়ে দিয়েছে। তার মানে এটা পরিষ্কার যে সরকার অযোগ্য এবং যোগ্য দুজনকে আলাদা করতে পারছে। তাহলে তাদের দাবি, যখন যোগ্যকে আলাদা করা যাচ্ছে তাহলে কেন তাদেরকে শাস্তি দেওয়া হবে, কেন তাদের চাকরিটা কেড়ে নেওয়া হবে? তাদেরকে তাহলে সসম্মানে তাদের চাকরিটি ফিরিয়ে দেওয়া হোক। তো এই উদ্দেশ্যেই আগামী 14 তারিখের পরীক্ষার পরে খুব তাড়াতাড়ি ওনারা সুপ্রিম কোর্টে আবার কিউরেটিভ পিটিশন দাখিল করতে চলেছে। এবার দেখার এই কেস কতটা গ্রহণযোগ্য হয়, সুপ্রিম কোর্ট কতটা এই কেসের ওপরে গুরুত্ব দেয় এবং এর পরিণতিস্বরূপ কী ফল দাঁড়ায়। যাই হোক, আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।